হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। प्लीज डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ওকে ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 7 অফ পেন্টাকলস, দ্য মুন, কুইন অফ কাপস, 2 অফ কাপস, 4 অফ পেন্টাকলস, 2 অফ সোর্ডস, 6 অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টাকলস। তো এই কার্ডগুলো উঠে এসেছে, পরে আবার কার্ড নেব। ওকে, তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 7, 18, 2, 4, 2, 6, 6, 12। এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। যে কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। ওকে, তো যাদের সাথে রেজোনেট করছে তারাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যে সমস্ত কালেকটিভসের ভিউয়ার্সদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি তারা ট্যারোট কার্ড রিডিং শিখতে পারেন। ওকে, এক্ষেত্রে আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরা বের করতে পারবেন এবং আপনাদের কাছে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স দিতে পারবেন। এবং আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে। আপনাদের ডিভাইনের সাথে যে কানেকশন, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে এবং প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। এবং এই বিষয়ে আপনারা কেরিয়ার হিসেবে বেছে নিয়েও এগিয়ে যেতে পারেন। ওকে, এই বিষয়কে আপনারা প্রফেশন হিসেবে বেছে নিতে পারেন এবং সাকসেসফুল ট্যারোট হিসেবে নিজেদের পরিণত করতে পারবেন। ওকে, তো অবশ্যই কোর্স জয়েন করুন। যদি আপনাদের ইনটিউশন আপনাদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি পুশ করছে বলে আপনাদের মনে হচ্ছে তো অবশ্যই কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। ওকে, এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি,
ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এবং এয়ার সাইন থেকে তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি। এই রাশিগুলো স্ট্রং উঠে এসেছে। তো আপনাদের লাইফে না কোনো মানে ওভার থিঙ্কিং কেউ আপনাদের মধ্যে দিতে চাইছে, যাতে আপনারা ওভার থিঙ্কিংয়ে পড়ে যান এবং যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন লাইফে সেভাবে এগিয়ে যেতে না পারেন, এরকম কোনো সিচুয়েশান তারা ক্রিয়েট করতে চাইছে। এবং আপনাদের কাছে না এমন কোনো কেউ প্রপোজাল নিয়ে আসতে পারে যেটা সম্পূর্ণভাবে হাইড করে আপনাদেরকে প্রপোজালটা দেবে। মানে যে প্রপোজালটা দেবে সে বিষয়ে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছবে না, বা তারা আপনাদের কাছে পৌঁছতে দেবে না। ওকে, তো একটু সতর্ক থাকবেন যে আপনাদের দিকে কোনো ফেক প্রপোজাল কিন্তু আসতে পারে ফেক মানুষদের দ্বারা, যার দ্বারা আপনাদের লাইফে কিন্তু কোনো রকম কোনো লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা ইমোশনালি লস হতে পারে এবং ফাইন্যান্সিয়ালিও কিন্তু লস হতে পারে। ওকে, তো ইমোশনালি ফাইন্যান্সিয়ালি লস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো নিজেকে একটু সতর্ক রাখবেন এবং ফেক মানুষদের থেকে, ফেক প্রপোজাল থেকে নিজেদেরকে দূরে রাখবেন। তো আপনাদের ইনটিউশন পাওয়ারকে কিন্তু এক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন। এবং এখানে যারা ফাইন্যান্স নিয়ে চিন্তা করছেন, তো আপনাদের দিকে এমন কোনো মানুষ আসতে চলেছে যে বা যারা আপনাদের কিন্তু সাডেন গেনের একটা লোভ দেখাবে আপনাদেরকে। ঠিক আছে, একটা সাডেন ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে চলে আসবে, এরকম কোনো কিছু আপনাদেরকে বোঝাতে আসবে। তো সেই ফাঁদে পা দেবেন না, কারণ একটা ভালো জায়গায় যেতে গেলে, একটা সাকসেসফুল লাইফ লিড করতে গেলে, বা একটা লং টাইমের জন্য গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে হলে কিন্তু অবশ্যই হার্ডওয়ার্ক করতে হয়। ওকে, নিজের ওপর কাজ করতে হয়। তো যেটা শর্ট প্রসেসে আপনারা পেয়ে যাবেন সেটা কিন্তু আপনাদের কাছে বেশি দিন থাকবে না, বা কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এই সমস্ত শর্ট টাইম থেকে মানে শর্ট টাইম গেন করা এরকম কোনো প্রপোজাল থেকে আপনাদেরকে কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে। ওকে, তো আপনারা যখন এই সিচুয়েশানগুলোকে প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন এবং সেই সমস্ত ফেক প্রপোজালকে ইগনোর করে এগিয়ে যেতে পারবেন, তাহলে আপনাদের লাইফে আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথও কিন্তু আসতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে, নিজেদের কেরিয়ার নিয়ে ফোকাস থাকুন। কে কী বললো, কে কী বোঝালো ওদিকে মন দেবেন না। হয়তো আপনারা যে কেরিয়ারে রয়েছেন, কে হয়তো আপনাদের বোঝাতে চাইছে যে এই কেরিয়ারের দ্বারা আপনার লাইফে সেরকম সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, কিন্তু ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে ডিভাইন আপনাদের এই প্রসেসে নিয়ে এসেছেন, এই কেরিয়ারে নিয়ে এসেছেন, এই রাস্তায় নিয়ে এসেছেন। তো ডিভাইন আপনাদের ভালোটা সব থেকে বেশি জানেন। ওকে, আপনাদের ভালো কিসে হবে সেটা ডিভাইন তাদের থেকে বেটার জানেন। তো সে কারণে আপনাদের ডিভাইনের উপর ট্রাস্ট রেখে গ্র্যাটিটিউড সেন্ড করে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে ফোকাস রেখে এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের লাইফে সুখ সমৃদ্ধির কিন্তু কোনো অভাব থাকতে দেখা যাচ্ছে না যখন আপনারা নিজেদের পথে এগিয়ে যাবেন এবং নিজেদের যে ইনটিউশনকে স্ট্রং রেখে এগিয়ে যাবেন এবং আপনাদেরকে ডিভাইন যে পথে চালাতে চাইছেন সেই পথে যখন আপনারা চলবেন, তো অবশ্যই আপনাদের লাইফে আপনাদের ইমোশনে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথও আসতে দেখা যাচ্ছে এবং একটা পার্মানেন্ট সাকসেস, একটা পার্মানেন্ট স্থান আপনারা কিন্তু পেতে চলেছেন, একটা অথরিটি পেতে চলেছেন আপনারা, যেখানে আপনাদের রেসপেক্ট করা হবে এবং আপনাদের ইমোশনকে প্রাধান্য দেওয়া হবে, আপনাদেরকে গুরুত্ব দেওয়া হবে, আপনাদের রেসপেক্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। ওকে, এবং আপনাদের এর সাথে আবার নিউ অপরচুনিটিসও কিন্তু আপনাদের লাইফে আসছে, ফেক অপরচুনিটিসও আসছে এবং যে অপরচুনিটিস আপনাদেরকে একটা সঠিক জায়গায় নিয়ে যাবে, আপনাদের লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে, আপনাদের স্কিলে দক্ষতা নিয়ে আসতে হেল্প করবে, এরকম অপরচুনিটিসও কিন্তু আপনাদের লাইফে আসছে। তো রং অপরচুনিটিস এবং রাইট অপরচুনিটিসকে কিন্তু আপনাদের খুব বুঝে শুনে গ্র্যাব করতে বলা হচ্ছে। দুটোই আসবে, কিন্তু আপনাদের ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে এবং যে অপরচুনিটিসটা আপনাদের জন্য সঠিক সেটাকে গ্র্যাব করতে হবে এবং আপনারা পারবেনও, কারণ আপনাদের ইনটিউশন অনেক স্ট্রং হয়েছে। এবং যাদের এখনও ডাউট রয়েছে নিজেদের প্রতি, তারা মেডিটেশন করুন, ডিভাইনের মন্ত্র চান্ট করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন, তাহলে দেখবেন যে আপনাদের মাইন্ডে কোনো প্রশ্ন যদি এসে থাকে তাহলে সেটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, আপনারা ক্ল্যারিটি পাবেন। ওকে, এবং আপনাদের কনফিউজড এনার্জি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, সেটা কেরিয়ার হিসাবে বলুন, রিলেশনশিপ নিয়ে বলুন, বা আদার্স কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি কোনো কনফিউশনে আপনারা পড়েছিলেন, বা বিশেষ করে কেরিয়ার বেসিসে, কেরিয়ার বলুন বা আপনাদের যে রিলেশনশিপের পার্টনার বলুন, তাদের নিয়ে যদি কোনো কনফিউজড এনার্জিতে আপনারা ছিলেন, তো সেই কনফিউশন থেকে কিন্তু আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাইফে ক্ল্যারিটি আসছে।
ঠিক আছে, যে কেরিয়ারটা আপনাদের জন্য সেটা আপনাদের সামনে নিয়ে আসা হবে, কারণ এটাই সময় যে এখন সেই কেরিয়ারের উপরে আপনাদের কাজ করার। ওকে, তো সেই কেরিয়ারটা আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে, এবং আপনারা যখন নিজের কনফিউশন ত্যাগ করে, নিজের যখন কনফিউশন এনার্জি থেকে বের করে নিয়ে আসতে পারবেন, তখন যখন অ্যাকশন নেবেন, তো সেই অ্যাকশানে কিন্তু আপনাদের সাকসেসকে অ্যাট্রাক্ট করতে দেখা যাচ্ছে। এবং এখানে কোনো কালেকটিভসের এনার্জি উঠে এসেছে যে আপনাদের মার্স আপনাদের ভীষণ লাইফে ডিস্টারবেশন কিন্তু ক্রিয়েট করছে। ঠিক আছে, আপনাদের যে সাপোর্ট আপনারা লাইফে চাইছেন সেরকম কোনো সাপোর্ট বা হেল্প আপনারা পাচ্ছেন না কোথাও থেকে। হতে পারে আপনাদের ম্যারিড লাইফে কোনো না কোনো প্রবলেম লেগেই থাকছে। ঠিক আছে, একটা যে স্টেবিলিটি, একটা যে একটা কী বলবো স্যাটিসফ্যাকশান পার্টনারের থেকে, বা একটা যে ইমোশনালি ফুলফিলমেন্ট, সেটা আপনাদের লাইফে অভাব রয়েছে কোথাও না কোথাও, কোনো ভিউয়ার্সের এখনও দেখা যাচ্ছে। বা আপনারা যে অ্যাকশন নিতে চাইছেন বা কেরিয়ারে যেভাবে এগোতে চাইছেন সেরকম কোনো গ্রোথ আপনারা পাচ্ছেন না, বা আপনাদের লাইফে মানে প্রবলেম বেড়ে গেছে, আপনাদের ভাই বোনদের সাথে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মানে কি বলবো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা দিন দিন আরও কিন্তু লোতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, এবং আপনারা যে বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখছেন নিজেদেরকে একটা পিসফুল এনার্জিতে নিয়ে আসার জন্য, নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখার জন্য, সেই বাউন্ডারিজও আপনারা অনেকেই মেনটেন করতে পারছে না, বা আপনাদের বাউন্ডারিজকে এরকম অনেক পার্সেন্ট কিন্তু মেনটেন হতে দিচ্ছে না। তো আপনাদের মার্স এখানে কিন্তু উইক রয়েছে, মঙ্গল এখানে দুর্বল থাকায় আপনাদের লাইফে এই প্রবলেমগুলো কিন্তু চলছে। ঠিক আছে, তো আপনাদের বলা হচ্ছে, এবং ফাইন্যান্সিয়ালি আপনারা যে লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে চাইছেন সেই লেভেলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারছেন, বাট হার্ড ওয়ার্ক করছেন। তো আপনাদের বলা হচ্ছে যে হনুমান চালিসা ডেলি পাঠ করুন। ওকে, এবং আপনারা শনিবার কিংবা মঙ্গলবার হলে বেশি বেটার হয়, বাট আপনারা শনিবারও করতে পারেন, যে হনুমানজির কাছে একটা পান নেবেন এবং তাতে 5টা লবঙ্গ, 5টা বা 7টা লবঙ্গ নিয়ে পানের মধ্যে রেখে সেটাকে হনুমানজির বাম পায়ের কাছে বা হনুমানজির কাছে আপনারা সেটা নিবেদন করবেন। ওকে, ম্যারিড লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে বলে মনে হচ্ছে, তো তারা মঙ্গলবার এই কাজটি করতে পারেন, যে বজরংবলীর মন্দিরে মিষ্টি পান নিবেদন করে আসুন, বজরংবলীকে অর্পণ করে আসুন, এবং নিজেদের ম্যারিড লাইফের জন্য প্রেয়ার করুন যাতে আপনাদের ম্যারিড লাইফের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং একটা হ্যাপি ম্যারিড লাইফ যাতে আপনারা লিড করতে পারেন। তো এই প্রেয়ারটা করে আসুন। ঠিক আছে, এটা আপনারা পরপর 7টা মঙ্গলবার করতে পারেন। দেখবেন যে আপনাদের ম্যারিড লাইফের কোনো নেগেটিভ সিচুয়েশন যদি স্থায়ীভাবে কোনো রকম কোনো প্রভাব ফেলছিল, তো সেই সিচুয়েশন কিন্তু এন্ড হবে। ঠিক আছে, পরপর 7টা মঙ্গলবার আপনাদের এই টোটকাটা করতে হবে, এই রিচুয়ালটা আপনারা করতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব যে আর কী গাইডেন্স উঠে আসছে, ডিভাইন বা ইউনিভার্স, মহাদেব আর কী গাইডেন্স দিতে চেয়েছেন আমার ভিউয়ার্সের জন্য। ওকে, জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, ওকে, তো ফ্রেন্ডস কার্ডগুলো শেয়ার করি। 8 অফ কাপস, দ্য স্টার, স্ট্রেংথ, 4 অফ ওয়ান্ডস, 5 অফ পেন্টাকলস, দ্য এমপ্রেস, দ্য ম্যাজিশিয়ান, 4 অফ কাপস। তো এই কার্ডগুলো উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে ফ্রেন্ডস গিভ অফ করবেন না। আপনারা গিভ অফ করে দিলে কিন্তু আপনাদের লাইফে ডিলে ক্রিয়েট হয়ে যাবে, এবং যে সাকসেসের কাছে আপনারা পৌঁছে গেছেন অলরেডি, আপনারা কিন্তু সাকসেসের অনেক কাছে পৌঁছে গেছেন। তো এখানে এসে যদি আপনারা গিভ আপ করে দেন তাহলে আপনাদের জার্নিটা আবার কিন্তু শুরু থেকে আপনাদের করতে হবে, আবার প্রথম থেকে আপনাদের সব কিছু করতে হবে। তো এইভাবে এগিয়ে যান, গিভ আপ করবেন না, লেজিনেস থেকে বেরিয়ে আসুন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, এবং আপনাদেরকে ডিভাইন যেটা দিতে চেয়েছেন সেটাকে রিসিভ করুন, রিসিভিং মোডে থাকুন, এবং যেটা নেই আপনাদের লাইফে সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। সেটা হয়তো আপনাদের জন্য সঠিক নয় বলে আপনাদের লাইফ থেকে সেটা দূর করে দেওয়া হয়েছে, তো সেটা আপনাদের বুঝতে হবে। ওকে,
ডিভাইন আপনাদের জন্য ভালোটাই কিন্তু নিয়ে আসবেন আপনাদের লাইফে, যেটা আপনাদের জন্য সঠিক সেটা আপনাদের সাথে কিন্তু হবে, সেটা আপনাদের লাইফে আসবে। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং একদম করবেন না। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের দিকে এমন কোনো নেগেটিভ এনার্জি এসেছিল বা নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হয়েছিল যার দ্বারা আপনারা ফাইন্যান্সিয়ালি ভীষণ লসে চলে গেছিলেন, আপনাদের রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট হয়েছিল। আপনারা সেই সময়টা ডিভাইনের সান্নিধ্যে থেকেছিলেন, অনেক অনেক প্রেয়ার করেছেন, অনেক মন্দিরে গেছেন, অনেক চার্চে গেছেন, এবং নিজেদের এই নেগেটিভ সিচুয়েশন থেকে কীভাবে বের করে নিয়ে আসবেন তার রাস্তা আপনারা ডিভাইনের কাছ থেকে জানতে চেয়েছেন। ঠিক আছে, অনেক নেগেটিভ সিচুয়েশন আপনারা লাইফে দেখেছেন এবং সেই সময়টা আপনারা ডিভাইনের সান্নিধ্যে থেকে পার করেছেন। তো আপনাদের এই যে সিচুয়েশান এন্ড হচ্ছে, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনারা খুব দ্রুত হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথও কিন্তু আপনাদের দিকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে এবং লাক্সারি লাইফ আপনারা লাইফে লিড করতে চলেছেন। তো আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে মানে আপনাদের ফ্যামিলি লাইফ আরও বেশি হ্যাপিলি আপনারা লিড করতে পারবেন। আপনাদের ফ্যামিলিতে হ্যাপিনেস আসছে, আপনাদের রিলেশনশিপে আরও বেশি কী বলবো, আপনাদের বন্ড স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনাদের রিলেশনশিপ আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, লাক্সারি লাইফ আপনারা লিড করতে চেয়েছিলেন, তো সেই লাইফ আপনারা এখন লিড করতে পারবেন এবং সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভ অ্যাটাক আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং যে স্থান থেকে এসেছে সেই স্থানেই ফিরে যাচ্ছে। এটা তাদের কর্মফল, এখানে আপনাদের কিছু করার নেই। ঠিক আছে, তো আপনাদের যা নেগেটিভ কর্মা ছিল বা আপনারা যদি কোনো কর্মা ক্রিয়েট করেছিলেন তো সেটা আপনাদের এন্ড হয়ে গেছে। আপনাদের যে কার্মিক সাইকেল সেটা এন্ড হয়ে গেছে। তো আপনাদের নতুন সাইকেলে আপনারা সাকসেসফুলি এগিয়ে যাচ্ছেন এবং এই সাইকেলে আপনাদের ফ্যামিলিতে অনেক হ্যাপিনেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনাদের লাইফে হারমোনি আসছে, লাভ আসছে এবং আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের ইউনাইটেড হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনারা একটা ফ্রি এনার্জিতে আসতে চলেছে। তো আপনাদের এনার্জিকে ফ্রি করে দেওয়া হয়েছে। ওকে, স্টাক সিচুয়েশন থেকে আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের লাইফে অনেক হ্যাপি মোমেন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং এখানে নিউ রিলেশনশিপে কোনো ভিউয়ার্সদের যারা সিঙ্গেল রয়েছেন তাদের এঙ্গেজ হতে দেখা যাচ্ছে। যারা রিলেশনশিপে ছিলেন, সেপারেশন ফেস করছিলেন, তাদের রিউনিয়নের সম্ভাবনা কিন্তু প্রচুরভাবে রয়েছে। তো এই সময়টাকে আপনারা খুব ভালোভাবে পার করে এসেছেন, ডিভাইনের সান্নিধ্যে থেকেছেন, মান্ত্রে চান্ট করেছেন এবং তার ফলস্বরূপ আপনাদের লাইফে এই হ্যাপি লাইফকে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন, তার ফলস্বরূপ আপনার লাইফে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, আপনারা ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হয়েছেন এবং আপনাদের যে নার্চার হতে দেখা যাচ্ছে, আপনারা নিজেদেরকে নার্চার করছেন, সেলফ লাভে এসেছেন এবং আপনাদের গ্রোথ হচ্ছে। আপনাদের এখন সব দিক থেকে গ্রোথ ফিল করবেন, আপনাদের রিলেশনশিপে গ্রোথ হবে, আপনাদের কেরিয়ারে গ্রোথ হবে। ঠিক আছে, আপনাদের যে কাজগুলোতে আপনারা স্টাক ছিলেন বা যে কাজগুলোতে হাজারবার অ্যাকশন নেওয়ার পরও সে একই জায়গায় আপনারা ঘুরে ঘুরে আসছিলেন, তো সেটা নেগেটিভ অ্যাটাক বা আপনাদের পাস্ট লাইফ কর্মার ফলও হতে পারে। তো সেই সমস্ত সিচুয়েশন এন্ড হয়ে গেছে, সেটাকে আর রিপিট করবেন না এবং পাস্ট ট্রমা থেকে বেরিয়ে আসুন এবং নিউ এনার্জিতে আপনাদের নিয়ে আসা হয়েছে। তো নিউভাবে, নতুনভাবে নিজের লাইফটাকে হ্যাপিলি লিড করুন। ওকে, এবং নতুন এনার্জিকে আপনারা এনজয় করুন। ওভার থিঙ্কিং করবেন না, অ্যাকশন নিতে হবে। বসে বসে আপনারা কিন্তু ওভার থিঙ্কিং করে বসে বসে যদি আপনারা ওভার থিঙ্কিং করেন তো আপনাদের মাইন্ড কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে এসে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনারা যখন বিজি থাকবেন তখন আপনাদের কিন্তু ওভার থিঙ্কিং করার সে টাইমটা থাকবে না। তো আপনারা নিজেদেরকে লেজিনেস থেকে বিজি রুটিনে নিয়ে আসুন, বসে থাকবেন না এবং অ্যাকশন নিন। ওকে, এবং আপনাদের স্ট্রেংথ দেওয়া হচ্ছে, আপনাদের লাইফে কারেজ আসছে, প্যাশন আসছে আপনাদের লাইফে এবং একটা স্টেবিলিটি আপনাদের লাইফে আপনারা কিন্তু ম্যানিফেস্ট করেছিলেন, সেটা এখন আপনাদের লাইফে রিয়েলিটিতে কিন্তু আসতে চলেছে। আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনারা ফোকাস রয়েছেন, নিজেদের কেরিয়ার নিয়ে আপনারা ফোকাস রয়েছেন, নিজেদের রিলেশনশিপ নিয়ে আপনারা ফোকাস রয়েছেন এবং আপনাদের এই ফোকাস এনার্জিতে নিয়ে আসার জন্যই এত কিছু। কারণ আপনারা এমন দিকে ফোকাস করছিলেন যেটা আপনাদের জন্যই নয়। হতে পারে আপনাদের কোনো কার্মিক সাইকেল চলছিল, সেই কার্মিকদের প্রতি আপনারা এনার্জি দিয়ে দিচ্ছিলেন, ফোকাস করছিলেন, বা যে কেরিয়ারটা আপনাদের জন্য নয় সেই কেরিয়ারে আপনারা ফোকাস করছিলেন।
তো সেই সমস্ত কিছু আপনাদের লাইফ থেকে দূরে যাচ্ছে, যা নেগেটিভিটি ছিল, যা কি বলবো ডিস্ট্রাকশন ছিল, সে সমস্ত কিছু আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে এবং আপনারা ফোকাসের সাথে সঠিক দিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারছেন এবং সমস্ত নেগেটিভিটিকে আপনারা কিন্তু এবার রিলিজ করতে পারছেন নিজেদের হার্ডওয়ার্ক দিয়ে, নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে। ওকে, তো এইভাবেই অ্যাকশন নিন এবং নিজেদের বুদ্ধিকে কাজে লাগান। তো আপনাদের ইন্টেলিজেন্সিকে কিন্তু কাজে লাগাতে বলা হচ্ছে। ওকে, আপনার স্টার সিড, আপনাদের আশা ছাড়লে হবে না, হতাশা নিরাশা কখনো নিজেদের মধ্যে নিয়ে আসবেন না। ফোকাস থাকুন, সমস্ত সমস্যার সমাধান আপনাদের কাছেই আছে। ঠিক আছে, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু নিজেরাই খুঁজে পাবেন। নিজেদের হিল করুন, নিজেদের হিল করুন। নিজেদের হিল করতে গেলে আপনাদের কি হবে, যে অনেক সমস্যার সমাধান আপনাদের সামনে আসবে। আপনারা যখন হিল থাকেন না, একটা জায়গা থেকে আপনারা যখন মানে হার্টকে ব্রোক করে নিয়ে আসেন, সেটা রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলি মেম্বার্সের দ্বারা হতে পারে, তো তখন আপনাদের হিল হওয়া প্রয়োজন, নয়তো আপনাদের সমাধানটা আপনারা খুঁজে পাবেন না। তো হিল করুন নিজেকে, ফেথ রাখুন ডিভাইনের প্রতি এবং আপনাদের সোল পারপাসে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং অনেক গুড নিউজও কিন্তু আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। 7 চ্যাকরা মেডিটেশন মাস্ট এখানে কোনো ভিউয়ার্সের জন্য, জানি না কার জন্য এসেছে, আপনাদের কিন্তু বা আপনাকে 7 চ্যাকরা মেডিটেশন ডেলি করতে বলা হচ্ছে। তো সবাই করুন, এর কোনো নেগেটিভ প্রভাব আপনারা কিন্তু লাইফে পাবেন না। নিজেদেরকে আরও বেশি ওপরে উঠতে দেখবেন, নিজেদের যে এনার্জিকে সেটা আরও বেশি লেভেল আপ হতে দেখবেন যখন আপনারা 7 চ্যাকরা মেডিটেশন করবেন। আপনাদের লাইফে স্টেবিলিটি অবশ্যই আসছে এবং পার্মানেন্ট সাকসেসের দিকে আপনারা কিন্তু যেতে চলেছেন। আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে এসেছেন, আপনারা অ্যাকশন নিচ্ছেন, তো এভাবে অ্যাকশন নিতে থাকুন। তো সব দিক দিয়ে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের ক্রিয়েট করতে বলা হচ্ছে। যা জানেন সেটাকে আরও বেশি চর্চা করুন এবং সেটাকে প্রকাশ করুন, সেটা দিয়ে নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন। আপনাদের মধ্যে সেই সামর্থ্য রয়েছে, সেই ক্ষমতা রয়েছে নতুন কিছু ক্রিয়েট করার। তো ক্রিয়েট করুন, অ্যাকশানে আসুন, ম্যানিফেস্টেশন করতে থাকুন। আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণই স্ট্রং। তো ম্যানিফেস্ট আপনারা যেভাবে করছেন সেভাবে করুন এবং আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। ঠিক আছে, এবং আপনাদের যে সেলফ কনফিডেন্স সেটা কিন্তু আরও বেশি লেভেল আপ হতে দেখবেন। তো নিজেদের যে মার্স সেটাকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং এভাবেই কনফিডেন্সের সাথে লাইফে এগিয়ে যান এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে শিখুন। যে কাজটা আপনারা দায়িত্ব সহকারে নিয়েছেন, আপনাদের দেওয়া হয়েছে, সেটাকে সঠিকভাবে পালন করুন, সেটাকে শেষ করুন। যেই কাজটা আপনারা হাতে পেয়েছেন সেই কাজটাকে সঠিকভাবে শেষ করতে আপনাদের বলা হচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের স্কিলে ডেভেলপ আসতে দেখা যাচ্ছে, আপনাদের স্কিল ডেভেলপ হচ্ছে। ওকে, আপনাদের ক্ল্যারিটি আসছে আপনাদের লাইফে, আপনারা ক্ল্যারিটির সাথে লাইফে এগিয়ে যাচ্ছেন। ওকে, তো এইভাবেই সাকসেসফুলি, হ্যাপিলি, ফ্রিলি লাইফকে লিড করুন। কোনো রকম কোনো ফেয়ার অ্যাংজাইটি নিজের মধ্যে পোষণ করে রাখবে না। ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাদের বের করে নিয়ে আসার জন্যই এত কিছু আপনাদের লাইফে, যে এত স্ট্রাগল, সেটা ফেয়ার অ্যাংজাইটি থেকে বের করে নিয়ে আসার জন্যই। তো আপনাদের অনেকভাবে লার্ন করানো হয়েছে, অনেক লেসন আপনারা লার্ন করেছেন, ইউনিভার্স আপনাদের লার্ন করিয়েছেন। তো এখন সময় হচ্ছে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করে লাইফে এগিয়ে যাওয়ার এবং নিজেকে ফ্রি এনার্জিতে নিয়ে আসুন। লিমিটেশনের মধ্যে রাখবেন না, নিজেকে ফ্রি রাখুন এবং এভাবেই আপনারা কিন্তু গ্রোথ নিয়ে আসতে পারবেন লাইফে, যখন আপনারা ফ্রি এনার্জিতে থাকবেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 30, 32, 31, ওকে, 44, 26, 25, 29, 38, 21, 22, 51, 33, 34, 43, 52, 24, 49, 63, 36, 35, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে ফেব্রুয়ারি, জুন, ডিসেম্বর, অগাস্ট, এপ্রিল, মে, মার্চ, ওকে, জানুয়ারি।
October, okay? 16th October, 17th August, 16th January, 2nd February, 25th January, 7th June, 30 May, 4th April, 3rd March, 17th April, 8th April, 8th March, 9th October, 1st December, ওকে, 31st জানুয়ারি। এই ডেটগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে, ওকে? এবং যে ইয়ারগুলো উঠেছে সেগুলো শেয়ার করি। 1972, 1974, 1976, 1977, 1979, 1988, 1982, 1989, 1984, 1980, 1992, 1996, 1994, 1998, 1995, 2001, 2003, 2004, 2007 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং এগুলোর বাইরেও যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে বা এগুলোর বাইরে যদি আপনাদের ডেট হয়ে থাকে এবং আপনাদের এনার্জির সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হচ্ছে, তো অবশ্যই রেজোনেট করাবেন, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসে, ওকে? তো স্টাক থাকলে বা লেট গো করতে না পারলে, কনফিউজ থেকে থাকলে সেই এনার্জি থেকে নিজেদের বের করে নিয়ে আসুন এবং নিজের জন্য স্ট্যান্ড নিন, ঠিক আছে? আপনাদেরকে ডিভাইন যে পথে চালাতে চাইছেন সেই পথে চলুন এবং আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা সঠিক পথকে চুজ করতে পারবেন এবং তাতে কিন্তু সাকসেসও আপনার লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনারা যে দায়িত্ব নিয়েছেন, এখানে তো অনেক এনার্জি উঠে আসে, তো যেভাবে যাদের এনার্জি উঠে আসছে আমি সেভাবে রিডিংটা করছি। যেখানে অনেকের হাতে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, তো আপনারা প্রেসারাইজ আর ফিল করছেন না, সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, এই দায়িত্বটা দিয়েছেন কিন্তু স্বয়ং ডিভাইন আপনাদের এই দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব আপনারা কিন্তু সঠিকভাবে পালন করছেন এবং যে সমস্ত প্রেসারাইজ সিচুয়েশন আপনারা ফিল করছিলেন সেই সিচুয়েশন আপনাদের লাইফ থেকে লেট গো করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনারা শুধু ডিভাইনের পথে চলছেন, নিজেদের সোল জার্নিকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাতে আপনাদের অনেক সাকসেস, গ্রোথ, প্রোগ্রেস, প্রসপারিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারছেন, ওকে? এবং আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স আসছে, আপনাদের ম্যারিড লাইফে অনেক হ্যাপিনেস আসছে, ওকে? আপনাদের রিলেশনশিপে কোনো রকম কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকলে বা আপনাদের পার্সন যদি আপনাদেরকে সেভাবে গুরুত্ব দিত না বলে আপনাদের মনে হতো, তো আপনাদের পার্সনও কিন্তু আপনাদের দিকে সমান এফোর্টস দিতে শুরু করবেন, ওকে? তো যে সমস্ত ভিউয়ার্স রিলেশনশিপে ছিলেন তাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ইয়ারে, এবং যারা অলরেডি ম্যারেড লাইফ লিড করছেন তাদের বেবি কনসিভ করার সময় কিন্তু এসেছে। তো কোনো রকম কোনো সমস্যা থেকে থাকলে প্রেগনেন্সি রিলেটেড, সেটা কিন্তু আর আপনাদের লাইফে আর সেভাবেই স্থায়ী হচ্ছে না, সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে। তো প্রেগনেন্সি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে সেটা কিন্তু আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে, ওকে? একটা হ্যাপি লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। তো নিজেদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন এবং প্রতিটা চক্রের উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, তাহলে দ্রুত আপনারা এই ব্যালেন্স এনার্জিকে লাইফে ফিল করতে পারবেন। তো আপনারা যত দ্রুত ব্যালেন্স এনার্জিতে আসবেন তত দ্রুত লাইফে পজিটিভিটিকে, প্রোগ্রেসকে, হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন, ওকে? তো পজিটিভ থাকুন এবং যাদের মধ্যে সেপারেশন চলছিল তাদের রিউনিয়ন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাদের খুব দ্রুত রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, ওকে? তো 2 উইক, 2 থেকে 3 উইক, 2 থেকে 3 মান্থ, ঠিক আছে? এই 2 থেকে 3 মান্থ কিংবা উইকের মধ্যে আপনাদের রিউনিয়ন হওয়ার কিন্তু পসিবিলিটিস রয়েছে, ওকে? এবং আপনাদের ফাইন্যান্সিয়ালি এতটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে নিয়ে আসা হবে যে আপনারা নিজেরা একটা সঞ্চয় করতে পারবেন নিজেদের ফিউচারের জন্য এবং আপনারা অনেক মানুষকেও কিন্তু হেল্প প্রোভাইড করতে পারবেন। আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে, আপনাদের ফাইন্যান্সে কিন্তু ব্যালেন্স আসছে, যেখানে আপনারা মানুষের হেল্পও করতে পারবেন এবং নিজেদের জন্য সঠিক সঞ্চয় করতে পারবেন, যেটা আপনাদের ফিউচারে প্রয়োজন হবে। ফিউচারের জন্য যেটা প্রয়োজন সেটাকেও আপনারা কিন্তু সঞ্চয় করতে পারছেন। এবং আপনাদের বলা হচ্ছে যে দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। আপনারা যারা ভাবছেন যে আপনাদের কাছে হয়তো সেরকম ইনকামই নেই যে আপনারা ডোনেট করবেন বা সাহায্য করবেন পার্সনকে, বাট আপনাদের কাছে যা আছে না, যেটুকু পরিমাণ আছে সেটাকে শেয়ার করুন।
আমি বলছি না যে আপনাদের কাছে যেটা আছে তার সবটাই শেয়ার করে দিন বা বেশিরভাগটাই শেয়ার করে দিন। আপনারা তার থেকে 1-2 অংশ তো শেয়ার করতে পারবেন, বাট শেয়ার করুন, ঠিক আছে? সামান্য হলেও শেয়ার করুন। তাতে আপনাদের লাইফে যত আপনারা শেয়ার করবেন তত আপনাদের দিকে আপনারা অ্যাট্রাক্টও করতে পারবেন। যেটা দেবেন সেটা আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করবেন। এটা হচ্ছে ইউনিভার্সাল রুলস। তো অবশ্যই এইভাবে পজিটিভ কর্মা করতে থাকুন, গুড কর্মা ক্রিয়েট করুন এবং সমস্ত নেগেটিভিটিকে নিজেদের মাইন্ড থেকে, নিজেদের এনার্জি থেকে রিলিজ করুন। নেগেটিভিটিকে যত আপনারা প্রশ্রয় দেবেন তত নেগেটিভিটি আপনাদের মাইন্ডে জাঁকিয়ে বসবে। তো নেগেটিভিটিকে কখনো বিজয়ী হতে দেবেন না। এরা আপনাদের দিকে নেগেটিভিটি সেন্ড করা হয় যাতে আপনারা স্টাক হয়ে যান, নিজেরাও নেগেটিভ হয়ে পড়েন এবং নিজেদের গুড কর্মা যেন আর ক্রিয়েট না করেন। বাট আপনাদের বলা হচ্ছে যে আপনাদেরকে নেগেটিভিটির বিরুদ্ধে এইভাবে কিন্তু লড়তে হবে, নিজেদের মাইন্ডকে পজিটিভ রেখে, নিজের এনার্জিকে ক্লিন করে। ওকে, তো নিজেদের এনার্জিকে ক্লিন করুন এবং মাইন্ডকে পজিটিভ রেখে এগিয়ে যান। তো ফ্রেন্ডস, জেনে নেবো ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, আর কি গাইডেন্স উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে ওকে, জাস্টিস, দ্য হাইরোফ্যান্ট, ডেথ। তো আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে, নেগেটিভ মানুষদের সাথে সমস্ত সাইকেল আপনাদের এন্ড হতে চলেছে এবং আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনাদের ট্র্যাডিশন মেনটেন করে চলতে দেখা যাচ্ছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে, আপনারা মোরালিটি মেনে কাজ করছেন। ওকে, পজিটিভ এনার্জি নিয়ে এবং কনফিডেন্টের সাথে লাইফে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের যে ডিভাইন ফেমিনাইন এনার্জি আরও বেশি আপনারা ফিল করবেন। আপনারা পাওয়ারে আসতে চলেছেন। নিজেদের পাওয়ারের উপরে আগে আপনাদের বিশ্বাস ছিল না, বাট এখন আপনারা নিজেদের পাওয়ার নিয়ে কিন্তু সচেতন এবং নিজেদের পাওয়ারকে ভীষণভাবে বিশ্বাস করেন। আপনার নিজেদের প্রতি বিশ্বাস, নিজেদের পাওয়ারের প্রতি বিশ্বাস কিন্তু ডেভেলপ হয়েছে এবং ইনক্রিজ হয়েছে। ওকে, আপনাদের জন্য জাস্টিস আসছে, আপনাদের সাথে ন্যায় হতে দেখা যাচ্ছে। সমস্ত ফেয়ার অ্যান্সারি থেকে আপনাদের বেরিয়ে আপনারা নিজেদের জন্য স্ট্যান্ড নিতে শিখেছেন এবং সেই স্ট্যান্ড আপনাদের লাইফে ন্যায় নিয়ে আসছে। নিজের হয়ে যে লড়াই করার যে সাহসটা, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। আপনারা কিন্তু নিজেদের সাহসিকতার প্রমাণ দিয়েছেন, প্রুফ করেছেন যে আপনারা সাহসিকতার সাথে লাইফে এগিয়ে যেতে পারেন এবং সেই কারণে আপনাদের লাইফে জাস্টিস আসছে এবং সমস্ত রকম সমস্যা থেকে আপনাদের বেরিয়ে যেতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাইফ থেকে আপনারা যা লেসন নিয়েছেন সেটাকে এখন আপনারা লাইফে প্রয়োগ করতে পারবেন এবং আপনাদের বলা হচ্ছে যে লাইফ থেকে নেওয়া লেসন লাইফে প্রয়োগ করুন এবং সমস্ত সমস্যার সমাধান সেখানেই কিন্তু লুকিয়ে রয়েছে। আপনারাই সেই সমস্যার সমাধান করতে পারবেন। ডিভাইন আপনাদের সাথে রয়েছেন, আপনাদের সাপোর্ট করছেন এবং আপনাদের লাইফে ন্যায় হচ্ছে এবং আপনাদের উপর যে বা যারা কন্ট্রোল করার চেষ্টা করেছিল বা আপনাদেরকে নেগেটিভিটি সেন্ড করেছিল, তো ফ্রেন্ডস, আপনাদের লাইফে পাঠানো সমস্ত নেগেটিভিটি আপনাদের হেটার্সদের লাইফে কিন্তু ব্যাকফায়ার হচ্ছে, রিটার্ন যাচ্ছে। ওকে, এবং আপনারা স্ট্রং মুভমেন্ট নিতে পারছেন নিজেদের জন্য, একটা পাওয়ারফুল মুভমেন্ট আপনাদের নিতে দেখা যাচ্ছে। ওকে, আপনারা যে জায়গায় রয়েছেন সেই জায়গা আপনাদের হয়তো ছাড়তে হতে পারে, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হলো, তো আপনাদের কোনো চেঞ্জ আসছে লাইফে, ভীষণ একটা পজিটিভ চেঞ্জ আপনার লাইফে এখন ফিল করতে পারবেন। তো 5, 11, 13 এই নাম্বার স্ট্রং উঠে এসেছে, এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। ওকে, তো আপনাদের সমস্ত উইশ কিন্তু আপনারা ফুলফিল হতে দেখবেন এবং সময় আপনাদের পক্ষে থাকবে, আপনাদের লাক, আপনাদের সময় আপনাদের সাপোর্ট করবে, এই সময়টা আপনাদের খুব ভালো যাবে। ওকে, তো নিয়ে নেব ইনিশিয়ালস কিছু। ওকে, আরেকবার পেয়ে গেছি আমার ইনিশিয়ালস। আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে। তো আপনাদের কোনো দ্রুত প্রোগ্রেস আসতে দেখা যাচ্ছে লাইফে এবং আপনাদের এনিমি আপনাদের স্টক করছে এবং সমস্ত এনিমি আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে। তো আপনাদের দিকে দ্রুত গ্রোথ, সাকসেসকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। কিউ, আপনাদের মাইন্ডে অনেক কোশ্চেন জমা হয়ে রয়েছে, তো তার উত্তরগুলো আপনারা অনেক দিন থেকে খুঁজছিলেন বা কোনো
ক্ল্যারিফিকেশন পাচ্ছিলেন না, তো আপনাদের লাইফে ক্ল্যারিফিকেশন আসছে, ক্ল্যারিটি আসছে এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পাবেন ইউনিভার্সের থেকে। তো নিজেদের ইনটিউশন থ্রু আপনারা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তো নিজেদের ইনটিউশনকে স্ট্রং রাখুন এবং সেই উত্তরগুলো নিয়ে লাইফে সঠিকভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন। আপনাদের নামের ফার্স্ট লেটার ও হতে পারে, তো আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে এবং একটা পজিটিভ সাইকেলে আপনারা প্রবেশ করছেন। এবং আপনাদের নামের ফার্স্ট লেটার এ হতে পারে, তো আপনারা অনেক প্রোগ্রেস, প্রসপারিটিকে, সাকসেসকে অ্যাট্রাক্ট করছেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের হতে দেখা যাচ্ছে, অনেক ফাইন্যান্সও আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। তো আপনারা হার্ডওয়ার্ক করেছেন এবং আপনাদের বলা হচ্ছে যে অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আসুন, কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট রাখবেন না। ডিভাইন আপনাদের শিখিয়েছেন অ্যাটাচমেন্ট থেকে কী করে ডিট্যাচমেন্টে আসা যায়। তো আপনারা সেই অ্যাটাচমেন্ট থেকে ডিট্যাচমেন্টে আসুন এবং লেট গো করুন। যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে না পারলে সেই সিচুয়েশনকে লেট গো করুন এবং আপনাদের দিকে যে হ্যাপিনেস, প্রসপারিটি, প্রোগ্রেস, সাকসেস আসছে সেগুলোকে রিসিভ করুন, রিসিভিং মোডে থাকুন। আপনাদের পজিটিভিটি দ্বারাই কিন্তু আপনারা এই সমস্ত পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন। পজিটিভিটিই পারে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে এবং আপনাদের লাইফে সেটাই হতে চলেছে। ওকে, আপনাদের এক্স আপনাদের স্টপ করছে। আপনাদের কোনো টক্সিক এক্স থেকে থাকলে সে কিন্তু আপনার বিষয়ে বিভিন্নভাবে তথ্য কালেক্ট করার চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে আপনাদের এক্স আপনাদের কিন্তু স্টপ করছে এবং কারো লাইফে কারো এক্স কিন্তু ফিরে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের এক্সের সাথে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল বলে আপনাদের ব্রেকআপ হয়েছিল, তো আপনাদের সেই রিলেশনশিপ কিন্তু ঠিক হতেও দেখা যাচ্ছে। ওকে, রিসলিউশন আসছে আপনাদের লাইফে। আপনাদের নামের ফার্স্ট লেটার কে হতে পারে, আপনাদের নলেজ গেইন করার দিকে ফোকাস থাকতে বলা হচ্ছে। নলেজ গেইন করুন এবং গেইন করা নলেজকে শেয়ার করুন আদার্সদের মাঝে, আদার্সের সাথে শেয়ার করুন, তাতে তারাও একটা নলেজ পাবে এবং তার দ্বারা নিজেদের নলেজকে আরও বাড়াতে পারবে, তারাও নলেজেবল পার্সনে পরিণত হবে এবং আপনারও নলেজ চর্চায় আসবে। যত বেশি চর্চা করবেন তত আপনার সেই বিষয়ে কিন্তু দক্ষতা ইনক্রিজ হবে, বাড়বে। ওকে, তো নলেজকে যেটা আপনারা গেইন করেছেন সেটাকে শেয়ার করুন সবার সাথে, তারাও একটা কিছু শিখতে পারবে আপনাদের দ্বারা তাহলে। ওকে, তো আপনাদের নামের ফার্স্ট লেটার টি হতে পারে, তো সময় এখন আপনাদের টার্ম এখন। তো আপনাদের দিকে অনেক পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করবেন। আপনাদের সাকসেসের যে চাবিকাঠি, যে সাকসেসের যে কি, সেটা আপনাদের দেওয়া হয়ে গেছে। এখন শুধু আপনাদের সেই কিটাকে ইউজ করতে হবে এবং নিজেদের যে সমস্ত ব্লকেজেস সেগুলোকে ওপেন করতে হবে, সেই লকগুলোকে ওপেন করতে হবে। ওকে, তো নিজেদের হার্ডওয়ার্ক থ্রু, নিজেদের ইন্টেলিজেন্সি থ্রু সেই লকগুলোকে আপনারা ওপেন করতে পারবেন। তো সেভাবেই লেগে পড়ুন কাজে এবং নিজেদের সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে থাকুন। এবং এখন আপনাদের সময়, ইউনিভার্স এখন আপনাদের অনেক ব্লেসিং সেন্ড করবেন। ওকে, এবং আপনাদের সঠিক দিকে যেতে দেখা যাচ্ছে। সময়টা আপনাদের খুব ভালো এবং টার্মটা আপনাদের, এবং আপনাদের দিকে লং টাইমের জন্য কোনো সাকসেসকে আপনারা আসতে দেখবেন। ওকে, তো অ্যাঞ্জেলিক ডাউনলোড জেনে নেব, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার ভিউয়ার্সের জন্য। হ্যাপি ফ্যামিলি, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে এবং আপনাদের রিলেশনশিপে সমস্ত রকম নেগেটিভিটি দূর হচ্ছে এবং আপনাদের ম্যারেড লাইফে কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে থাকলে, সেপারেশন থেকে থাকলে সেটাও রিমুভ হচ্ছে। আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। থ্রট চক্র আনব্লক, আপনাদের থ্রট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা চেষ্টা করা হচ্ছে। তো নিজেদের অরাকে ক্লিন করতে থাকুন এবং আপনারা যে স্থানে রয়েছেন সেই স্থানটাকে সেজ করুন, ক্লিন করুন, সেজ করুন এবং নিজেকেও সেজিংয়ের প্রসেসে রাখুন। ওকে, অরাকে ক্লিন করতে থাকুন। তো 7 চক্রের মেডিটেশন তো অবশ্যই করবেন এবং থ্রট চক্রের উপরে কিন্তু আপনাদের বেশি ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদের কেরিয়ার হয়তো থ্রট চক্রের ওপরে ডিপেন্ড হতে পারে, তো আপনাদের কমিউনিকেশনে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। তো থ্রট চক্রের উপরে মেডিটেশন করুন। বিল্ড ইউর ওন হাউস, আপনারা নিজেদের একটা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, তো আপনাদের সেই উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো খুব দ্রুত আপনারা নিজেদের জন্য একটা বাসস্থান তৈরি করতে পারছেন। ওকে, টেলিপ্যাথি, আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং, আপনাদের সাথে আপনাদের পার্সোনাল টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং। তো আপনারা একে অপরের এনার্জিকে ফিল করতে পারেন
তো আপনাদের বন্ড এতটা স্ট্রং এবং আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাদের অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ইউনিভার্স আপনাদের দিতে চলেছেন এবং আপনাদের দিকে অনেক ব্লেসিংস ইউনিভার্স কিন্তু সেন্ড করছেন। নিজেদের ওপেন রাখুন এবং রিসিভিং মোডে রাখুন। ওকে, ইউ আর এ পাবলিকলি লোনার পার্সন। আপনারা নিজেদেরকে ভীষণ একা ফিল করেন, বাট আপনারা একা ফিল করবেন না। ইউনিভার্স ডিভাইন সবসময় কিন্তু আপনাদের সাথেই রয়েছেন, আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের রাস্তা দেখাচ্ছেন। ওকে, হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ। হেটার্স আপনাদের সামনে নার্ভাস হয়ে যায়, তারা জানে যে তারা আপনাদের সাথে কতটা খারাপ করেছে, তো সেই কারণে তারা আপনাদের সামনে এলে নার্ভাস হয়ে যায়। ইউ আর এ হাই ভাইব্রেশনাল সোল। তো আপনারা হাই ভাইব্রেশনাল সোল, নিজেদের ভাইব্রেশনকে হাই রাখুন, মেডিটেশন করুন, মন্ত্র চান করুন, এতে আপনাদের ভাইব্রেশন হাই থাকবে এবং কোনো রকম কোনো লো ফিল হলে সেটাকে রিলিজ করুন মেডিটেশন দ্বারা, ইনার ওয়ার্ক করতে থাকুন। ওকে, তো এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো এইভাবে আমাকে সাপোর্ট করুন এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন। তো এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।